ছেড়ে দিও না আমার কাছে দাও। মিষ্টি পান আগুন পান আগুন পানি মিষ্টি পান খেয়ে যান আগুন পানি মিষ্টি পান হস গেল তেজ ভাই মিষ্টি পান আগুন পান আগুন পান। ভয় পাচ্ছেন ভাইয়া? কি অসাধারণ ফিল দেয় এদের, পাহাড় দেখতে দেখতে এরা এখানে চা খাচ্ছে। ভাইয়া কাউরে যখন বাঁশ দিতে চাবেন এরকম সাইজের বাঁশ দেবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটেস্ট পিডি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে এলাম কক্সবাজারের আরও একটি নতুন ভিডিও নিয়ে। প্রথমেই সরি বলে নিচ্ছি, কারণ ভিডিও ছাড়তে আমার অনেক বেশি টাইম লাগছে, বাট কিছুই করার নেই। আমি আমার মতো করে চেষ্টা করি যত দ্রুত সম্ভব ভিডিও আপলোড করার জন্য, কিন্তু সবসময় হয়ে ওঠে না। আর আমি একটা জিনিস বিলিভ করি যে থাকার সে থাকবে, আর যে চলে যাবার সে যাবেই। তাই আমি খুব বেশি প্যারা নেই না যে ভিডিও লেট করে ছাড়লে হয়তো আমার ভিউয়ার্স চলে যাবে। আই নো যারা আমার ওয়েল উইশার আছেন তারা ঠিকই আমার ভিডিও দেখবেন। তো আজকে আর কোনো কথা নয়, জাস্ট ওয়াচ অ্যান্ড এনজয় দ্য ভিডিও। আজকে আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিন। আমরা এখন ব্রেকফাস্ট করে মহেশখালীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। জায়গাটায় আমাদের আগে যাওয়া হয়নি, আমরা নিজেরাও নতুন দেখতেছি। দেখা যাক কি দেখা যায় এখানে। আমরা মহেশখালী ঘাটে পাহাড়ছড়া ঘাটে আসছি। এই ঘাট পার হলে আমরা মহেশখালী দ্বীপে যাব। আমরা নিজেরাও অ্যাকচুয়ালি শিওর না, আমাদের ইনফরমেশন কালেক্ট করতে করতে যেতে হবে। তো আপনারা আমাদের সাথেই থাকুন। উঠছিস আগে? সিফাত কখনো উঠছো স্পিড বোর্ডে? আমিও ফার্স্ট। দেখা যাক, এই তুমি আল্লাহ ভরসা। আমরা একবার যাবো স্পিড বোর্ডে, ফেরার সময় আমি সেটা আমার মাথায় আছে। দুইটা এক্সপিরিয়েন্স যার সময় আগে যাই, ফেরার সময় নাকি জীবন হাতের মুঠোয় নিয়ে আমি প্রথমবারের মতো স্পিড বোটে উঠলাম। দ্য জার্নি ওয়াজ ভেরি অ্যাডভেঞ্চারাস। ফোনটা ছেড়ে দিও না আমার কাছে দাও। যাও যাও। মিষ্টি পান আগুন পান খেয়ে যান আগুন পানি মিষ্টি পান হস গেল তেজ ভাই মিষ্টি পান আগুন পান আগুন পানি মিষ্টি পান খেয়ে যান আগুন পানি মিষ্টি পান হস গেল তেজ ভাই মিষ্টি পান আগুন পান আগুন পান মিষ্টি পান খেয়ে যান আগুন পানি মিষ্টি পান হস গেল তেজ ভাই মিষ্টি পান হয় করেন আগুন পান। ভয় পাচ্ছেন ভাইয়া? আগুন তো মুখে গেলে বন্ধ। সিফাত খাবা একটা? এটা শুধু মিষ্টি, মিষ্টি খেতে পারলে পানটা খেতে পারবে। আগুন পানি মিষ্টি পান খেয়ে যান হস গেল তেজ ভাই মিষ্টি পান আগুন পান
আগুন পান মিষ্টি পান খেয়ে যান আগুন পান মিষ্টি পান মহেশ কালোতে যে ভাই মিষ্টি পান আগুন পান এখন আগে আগুন দিয়ে খাবে না না ভাই আমরা খাবো না, আমরা পান খাই না। ভিউ দেখো, সেটার ভিউ দেখো, আমার তো এখানেই দাঁড়ায় থাকতে ইচ্ছা করতেছে। হ্যাঁ, আমাদের কচ্ছপ পানিতে নেমে গেছে। বাজার গোরখঘাটা বাজার। আমরা কি পথ পাড়ি দিয়ে আসছি সেটা যারা আসছে মহেশখালী তারা জানে, আর যদি কারোর কাছে ভয় লাগে পানিতে তারা আরো ভালো করে জানে। তবে এখানে এসে বোঝাই যাচ্ছে না যে আমরা এরকম একটা পথ পাড়ি দিয়ে আসছি। পুরোপুরি একটা এরকম একটা শহর টাইপ, আমাদের ধারণাই ছিল না যে এখানে একটা শহরের মতো একটা আবহাওয়া, একটা ব্রিজে উঠতেছি, কি ব্রিজ জানি না। এই যে পানের বরজ, আবার কুমড়া শাক, পানের বরজের উপরে কুমড়া শাক, বেশ উঁচু পাহাড়। এটাই মনে হয় মন্দির, মন্দিরের একটা মাথার মতো দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা এখন মন্দিরের দিকে যাত্রা করতেছি মনে হয়, যে মন্দিরের কিছু অংশ বিশেষ দেখা যাচ্ছে এখান থেকে। এখানে এই যে বার্মিজদের বিভিন্ন হাতে তৈরি কুটির শিল্পের জিনিসপত্র আছে। এই যে ওনারা সবসময় থানাকা মাখায় থাকে, দেখছো? বিভিন্ন কালার আছে, ওয়ানপিস থাকলে নিয়ে শীত তো পড়েন না, চাদর দিয়ে আর কি করব। এটা হচ্ছে চন্দন বাটা, ওরা এটা সবসময় লাগায়, রূপচর্চার জন্য লাগে। সেই তো এটা প্রসাধনী, এটা তোমার স্কিন ভালো থাকে, সান প্রোটেকশন হোক যা হোক। হ্যাঁ, ওরা অল টাইম লাগায় এটা, সবাই লাগাবে, এদের মুখে সবাই জামাটা লাগানো থাকে। এই যে দুই সাইডে মন্দিরে যাচ্ছি আমরা, যে আদিনাথ মন্দির। এখানে পূজার সামগ্রী বিক্রি হয়। এখানে সুন্দর একটা ব্রিজ দেখা যাচ্ছে, দেখছো? এই অটোর এই পথটা আর কি আসতে হতো না। গরু সাতর বাজার বুড়লে রে মন হইতে পারবি না দাসী ওরে বসি হিন্দু মুসলিম বন্ধু খ্রিস্টান সকল সৃষ্টি তোমার, একদিন ডাকলে টাকা পর কলি সবে গেল চলি। এইটাই মেইন, এটাই বলো না। রাঙামাটির মতো লাগতেছে, রাম সীতা মন্দির। এই জন্য তো পানিতে ভালো লাগে। সিফাত, এটা এই বাঁশটা দেখো, এটা কিন্তু অন্য প্রজাতির বাঁশ, এটা স্বাভাবিক বাঁশ না। দেখছো বাঁশটা, দেখছো কেমন? ওই যে বাঁশের ঝাড়টা, হ্যাঁ অনেক মোটা। এটা চলো
এই জায়গাটা রেস্ট্রিক্টেড, এখানে শুধুমাত্র পূজারীরাই প্রবেশ করতে পারবে, জনসাধারণ না। ও অসাধারণ একটা ভিউ, যদি কখনো আসার সুযোগ হয়, যারা আসেন নাই এসে নিজের চোখে দেখবেন, দেখার মতো একটা জায়গা সত্যি। আমরাও ফার্স্ট টাইম আসছি, আমরাও এক্সাক্ট সবকিছু জানি না কোথায় কি আছে, তবে আমরা ট্রাই করতেছি সবকিছু এক্সপ্লোর করার। ওই যে ওই জায়গাটা হচ্ছে লবণ চাষ হয় ভাই। সিফাতের কি ভালো লাগতেছে? সিফাত এনজয় করতেছে, আমরা তিনজনই এনজয় করতেছি উইদাউট তুই। এখানে টং ঘরে এক কাকু আমাদেরকে চা করে দিচ্ছে। সিফাত এই পাশের ভিউটা দেখে দেন। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে পানের বরজ। এখানে মহেশখালীর যে বিখ্যাত পান, মিষ্টি পান মনে হয় না, মহেশখালীর পানটা মিষ্টি পান, সেগুলো চাষ হয়। এই যে অসাধারণ অসাধারণ, যে পাহাড়ে আমরা আছি এই পাহাড়টাও বেশ উঁচু। ভালো মজা পেয়েছি। সেটা একটা গান গাবা, আমাদেরকে একটা গান শোনাবা পাহাড়ের এই মনোরম পরিবেশে। সিফাত একটা রঙের ডাব্বা পাইছে বসার জন্য। ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। কি অসাধারণ ফিল দেয় এদের, পাহাড় দেখতে দেখতে এরা এখানে চা খাচ্ছে। ভাইয়া চেয়ারটা এখানে নিয়ে আসতে পারেন। আচ্ছা ভাইয়া এখান থেকে তো এখান থেকে কি নামার ইয়া আছে নাকি? এটা জাস্ট মন্দিরের মাথা, এটা কিন্তু মন্দির না। মন্দিরে ঢোকার সময় যে ব্রিজটা আপনাদেরকে দেখিয়েছিলাম, পর্যটক ঘাটের ব্রিজটা খুবই সুন্দর, আর আমরা এখন সেই ব্রিজেই যাচ্ছি।
জায়গাটা সুন্দর, এখানে বাসও আছে। এখন আর সমুদ্রে যেতে চাবে না। হ্যাঁ, এতক্ষণ আমি বলছি না ভাইয়া যে ওর একটু খুশি করে নিয়ে আগে। প্রাইভেট কারটাও বেশ ব্র্যান্ড নিউ, একেবারে ব্র্যান্ড নিউ প্রাইভেট কার আমাদের। ওয়াও সিফাত, তোমায় কি এখানে একটা ছবি তুলে দেবো? মানুষের যে বাস দেয় এই বাসটাই দিতে হবে, কারণ এত মোটা বাস। হ্যাঁ ভাইয়া, কাউরে যখন বাস দিতে চাবেন এরকম সাইজের বাস দেবেন। হ্যাঁ, আমি এই বাসের ধারে পাহাড়ে দেখে আসছি, সিফাতে দেখাইছিলাম। একবারে কক্সবাজারের সাথে সুন্দরবনের ভিউ হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি রাখাইন পল্লীতে, বাট এখন এই দেশের যে একটা অস্থির পরিস্থিতি, এই জন্য ওরা নিজেদেরকে ইনসিকিউর ফিল করে, মানে এই সরকার পতনের জন্য, যার জন্য ওরা ঢুকতে দেয় না ওখানে। আমরা তারপরে যতটা পারি আর কি কভার করার চেষ্টা করবো। আদিনাথ মন্দির থেকে আমরা এখন যাচ্ছি রাখাইন পল্লীতে। করে রাখছে উঁচু উঁচু লবণ আপনার প্রসেসিং করে করতে হবে। ওইটা পলিথিন দিছে, ওরা আগে পানিতে কেমন করে জানি পানিগুলো ছেঁকে তারপরে ইয়া করে। 1 ইঞ্চি 1.5 ইঞ্চি ঢেলে দিলে সূর্যের তাপে পানিগুলো শুকায় যায়, লবণগুলা জেগে ওঠে আর কি। ডাল্লার কুদরতি কিন্তু কারো না, কোনো মেশিনের প্রয়োজন নেই। পরে এগুলো প্রসেস করে আপনাদের ওইদিকে গিয়ে পেঁয়াজ দানা হবে। আমরা এখন রাখাইন পল্লীতে ঢুকে গেছি। এখন আপনার আশেপাশে এরকম অনেককে দেখতে পাবেন। সাময়িক অসুবিধার জন্য ওই যে এটা বন্ধ করে রাখছে। মন্দির বলতে দুইটা হতে পারে, মন্দির স্বর্ণ অথবা স্বর্ণের কোনো মূর্তি থাকতে পারে। এখানে ঢুকতে পারলাম না, এই জন্য আমাদের সবারই মন খারাপ হয়ে গেছে। মন্দিরটা বাইরে থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমরা এখন শুটকি পল্লীতে যাচ্ছি। এই দেখুন শুটকি পল্লীতে যে যাচ্ছি, এই যে সিফাতটা দেখলেই বোঝা যাচ্ছে। এই যে আমরা শুটকি পল্লীতে ঢুকে গেছি মনে হয়। হ্যাঁ, ইলিশের শুটকি নাকি? এটা ন্যাচারাল শুকায়।
এটা কি কোরাল সিফাত? এটা এই যে বড়টা সুরমা। তোরা এটাই নিছিলি নাকি সুরমা? তো সাগরের লোক কম পড়ছে ওগুলা কি মাছ? এটা টুনার মতো লাগতেছে। সুরমা, এটাও সুরমা। জীবনে খারাপ পাবো। মহেশখালীর শুটকি বিখ্যাত। এখানে অর্গানিক ভাবে রোদে শুকানো হয় শুটকিগুলা, এই জন্য এখানে শুটকি অনেক ফ্রেশ হয়। শুটকি পল্লীর একদম পাশেই এরকম আরো একটা মন্দির ছিল। ওটা আনফরচুনেটলি আমরা এখানে ঢুকতে পারতেছি না। মন্দিরটা দেখে বোঝা যাচ্ছে ভিতরটা সুন্দর, বলো সিফা? তো এবার আমাদের ফেরার পালা। আমরা অল্প কিছু মাছ কিনে নেই এখান থেকে, আর এখন আমরা ঘাটের দিকে যাচ্ছি। ঘোরাঘুরি করতে করতে সবার অনেক বেশি খিদে পেয়ে গিয়েছিল, তাই আর দেরি না করে মহেশখালী থেকে সরাসরি আমরা চলে আসি নীলিমা ডাইনে। এখানে আমরা অ্যাজ ইউজুয়াল কিছু ভর্তার আইটেম নিয়েছিলাম, আর সাথে ছিল একটা ডিফারেন্ট মেনু, সেটা হচ্ছে লাক্ষা মাছ। মাছটা একদম ফ্রেশ ছিল আর টেস্টও খুব ভালো ছিল। শেষ পাতে ছিল ডাল আর আলু ভর্তা, বাঙালির এক অন্যতম প্রিয় খাবার। ভালো, ওই যে আগেরটার থেকে ভালো, ভালো টেস্ট করছে। এইখানে सूरज ढलने लगा है, शाम होने को है, सूरज ढलने लगा है, आसमान पे रंग बादले जैसे कोई सपना है। বিকেল থেকে শুরু করে আমরা বেশ অনেকটা সময় পর্যন্ত বিচে কাটাই। এরপর আমরা চলে আসি এই ছোট স্টলগুলোতে। আমরা যতদিন ছিলাম ততদিনই এখানে একবার করে চক্কর কেটেছি। এত গয়নাগাটি থাকতে এই যে আমাদের শপিং, কক্সবাজার সমুদ্র পাড়ের শপিং। এই যে এত অর্নামেন্টস এর মধ্যে এই যে আমার শপিং। হ্যাঁ এইগুলো দেখো, এই যে এইগুলো দেখতে সুন্দর না?
একটা পাইকারি দোকান, এখান থেকে ওরা বানায়। তো মার্কেটে ঘোরাঘুরি শেষ করে আমরা চলে যাই সি ফুড জোনে, যেখানে আমরা ডিনার করব। কি কোরাল? কত ধরনের কোরাল আছে শিল কোরাল, যে এটা বেলা মাছ ফ্রাই হবে, বারবিকিউ হবে, কারিবোনা হবে। এই যে ভাইয়া পাশে পাশে আপু 1 কেজি 400 আর এগুলো হলো আপনার 700 গ্রাম 600 গ্রাম। এটা ম্যাম আপনারা 4 জন না, এটাই না। আজকে আমরা অর্ডার করেছিলাম সামুদ্রিক কোরালের বারবিকিউ, আর এটার টেস্ট ছিল এক কথায় অসাধারণ। কেমন সুপার টেস্ট? স্যামনটা ভালো ছিল নাকি এটা? কাছাকাছি লাগতেছে, কিন্তু মানে মাছের সেটা ভালো। এটা ভালো লাগছে? তারা তো আলহামদুলিল্লাহ ভালো। তাই বলো, আগের দিন আমরা যেটা খাইছিলাম স্যামন ছিল, ওটা থেকে এটা টেস্ট বেটার। খোলা আকাশের নিচে আমরা এক চরম উন্মাদনা কাজ করছে আমাদের মাঝে। এখন সেই কথাটাই মনে পড়ছে বারবার। পারতাম যদি থাইকা যাই এই সাগরের পাড়ে, ঝিনুকমালা গাইথা কাটায় দিতাম জীবনটা। অনেক ভালো লাগার মুহূর্ত যদিও, তারপরেও বারবার মনে পড়তেছে যে আজকে আমাদের ট্যুরের শেষ দিন। আমরা একরাশ স্মৃতি কুড়িয়ে নিয়ে এই সময় হয়তো বা বাসে থাকবো আগামীকাল। কালকে আমরা কিছু সময়ের জন্য আসতে পারবো মেবি, বাট এই সময়টাতে আমরা গাড়িতে থাকবো আল্লাহ যদি চায় ইনশাল্লাহ। তো সেই কথাটা ভাবলে আবার এত ভালো লাগার মধ্যেও মন খারাপ কাজ করতেছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। নেক্সট ডে আমরা গিয়েছিলাম মেরিন ড্রাইভে, আর শুধু আমরা নই, আমাদের সাথে ছিল আমাদের কাছের কিছু মানুষ। সেই সব কিছুই দেখতে পারবেন নেক্সট ব্লগে। সো স্টে টিউনড ফর দ্য নেক্সট ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।